শীতের এক সন্ধ্যায় হিমঘর গ্রামের রাস্তায় ঘন কুয়াশা জমে উঠেছিল। লোকে বলে এই কুয়াশা আসলে ভূতের ছায়া। গ্রামের এক কোণে পুরনো এক ভাঙা বাড়ি ছিল, যেখানে নাকি অশরীরী বাস করে। রাতের বেলা কেউ ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সাহস করত না। একদিন বিকেলে রাহুল তার বন্ধুদের সাথে সাহসী হয়ে ঠিক করল ওই বাড়িতে যাবে। তার বন্ধুদের মধ্যে শুভ, রজত আর প্রণয় ছিল। তারা সবাই মিলে টর্চ আর লাঠি নিয়ে রওনা দিল। বাড়ির কাছে পৌঁছে তারা দেখল দরজা খোলা। ভিতরে প্রবেশ করে ধুলো মাখা ফার্নিচার আর ভাঙা জানালা দেখে সবাই একটু ভয় পেল। হঠাৎ করে এক তীব্র হাওয়া বাড়ির ভেতরে ঢুকে সবকিছু নাড়িয়ে দিল। টর্চের আলোয় তারা দেখতে পেল একটি ছায়ামূর্তি ঘরের কোণে দাঁড়িয়ে আছে। রাহুল সাহসী হয়ে সামনে এগিয়ে গেল। ছায়ামূর্তি হঠাৎ করে বলে উঠল, তোমরা এখানে কেন এসেছ? রাহুল কোনো উত্তর দিতে পারেনি। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকল। রাহুলের মনে হচ্ছিল তার শ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ শুভ চিৎকার করে উঠল, চল দৌড়াই! সবাই পালিয়ে গেল, আর ছায়ামূর্তি তাদের পেছনে পেছনে তাড়া করল। তারা যখন বাড়ির বাইরে বের হল, ছায়ামূর্তিটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর রাহুল আর তার বন্ধুরা আর কখনো ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সাহস করেনি। গ্রামের লোকেরা বলে, যারা ওই বাড়িতে যায় তারা আর কখনো ফিরে আসে না। এখনো শীতের রাতে হিমঘর গ্রামের কুয়াশার মধ্যে সেই অশরীরীর ছায়া দেখা যায়, আর তার ভয়ঙ্কর হাসি বাতাসে ভেসে আসে।